যাদের কবুল হয়ে যাবে, যাদের হজ আল্লাহর জন্য হবে, আমার আল্লাহ ওদের হজের বিনিময় জাযাউন ইল্লাল জান্নাহ, ওদের পুরস্কার দুনিয়ার টাকা পয়সা দিয়ে আল্লাহ মেটাবে না, দুনিয়ার সম্পদ হাজীদেরকে দিয়ে হজের বিনিময় আল্লাহ দেবেন না, দুনিয়ার পাওয়ার দুনিয়ার কুরসি দিয়ে হাজী বান্দার পুরস্কার আল্লাহ দেবেন না। নবী আমার বলেন হাজী বান্দাদের পুরস্কার হবে জাযাউন ইল্লাল জান্নাহ, হাজী বান্দার পুরস্কার হবে আমার আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আদায় করলে আল্লাহ জীবনের গুনাহ সব মাফ করে দেয়। আমি আবার আলোচনার শেষ হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল বলেছেন মান হাজ্জা লিল্লাহ, ভাই গুনাহ মাফ তখন হবে যখন হজটা আপনার আল্লাহর জন্য হবে। কার জন্য হবে বাবা? আল্লাহর জন্য। আপনার টাকা হয়েছে, হয়তো আল্লাহ আপনার ডাক দিয়েছে, আপনার ভিতরে যদি লৌকিকতা থাকে, লোক আমার হাজী বাজে বিশাল ব্যাপার, নামের আগে টাইটেল বেড়ে গেল, যদি এটাই মনে হয় বড় বড় যুব্বা পড়তে পারবো, আরে সর্বনাশ বিশাল ব্যাপার, ওর হজ গেল, ওর হজ গেল। হজ করা লাগবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পালন করো আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য। জোরে বল, আর জোরে হয় না সুবহানাল্লাহ। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলেন যে বিশ্বনবী বলেছেন মান হাজ্জা লিল্লাহ, যে মানুষ হজ করে আল্লাহর জন্য। দুনিয়ার মানুষকে কি বললো দেখে লাভ নাই, আল্লাহ আমায় সম্পদ দিয়েছে সুতরাং হজ করা লাগবে, হজ করা লাগবে। রাসূল বলেছেন যারা হজ আদায় করে আল্লাহর জন্য, তবে হজ ব্রত পালনে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ভাই রাসূল বলেছেন যারা হজ ব্রত পালনে সেখানে হজে গিয়ে যারা অশ্লীলতা কোনো বাক্য ব্যবহার করবে না, ঝগড়া করবে না, কোন রকমের নোংরা কথা বলবে না, কটু কথা বলবে না, কারোর সাথে রক্তপাত ঘটাবে না, কোন রকম ধর্মের বিরুদ্ধে কোন রকম আলোচনা সে করবে না, এমন কি সে নিষ্ঠার সাথে যারা হজ পালন করে। তাই এমন হাজিরা রয়েছে দেখা যায় হজ পাকে গেলে একটু খাবার সামান্য ত্রুটি হলে তারপরেও হয়তো হাজী সাহেবদের কষ্ট লেগে যাওয়া স্বাভাবিক, কিন্তু তারপরেও আমাকে আপনাকে সবর করা লাগবে। লাগবে না? লাগবে না? একটু এক জায়গায় থাকলে না, যেমন 40 দিন থাকে তো এদেরও যেন একটা গায়ে একটা তেল হয়ে যায়। এক জায়গায় থাকে তো ওই হাজী সাহেবের এক সাথে যারা মনে করেন 4-5 জন যাতে কাফেলাগুলো থাকে, মাঝে মাঝে শোনা যায় এদের ভিতরেই ঝামেলা আছে। কি হচ্ছে? এদের ভিতরেই ঝগড়া আছে, এদের ভিতরে ঝামেলা হচ্ছে। ভাই কাবায় যায়, মদিনায় যায়, নবীর দরবারে যায়, মানুষ পরিবর্তন হতে না গুনাহ করতে পরিবর্তন হতে না, তা সেখানে গিয়ে যদি মানুষ মারপিট করে তাহলে কি মনে হয় পরিবর্তন হচ্ছে না মারপিট করতে? আল্লাহর বান্দারা শুনে রাখো, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি হজ আমি আমার আল্লাহর জন্য করে, আল্লাহর উদ্দেশ্য করে কেউ যদি হজ আদায় করে, আমার আল্লাহ এই হজের বিনিময় এই হাজী বান্দার জীবনের গুনাহ সব মাফ করে দেয়, মাফ করে দেয়। নবী আমার বললেন রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নিশ্চিত আমরা এখানে যারা বসে রয়েছি নিশ্চিত আমরা সবাই কোনো না কোনো সন্তানের বাপ। এই দুনিয়ার মানুষেরা বলুন বলুন, আমাদের সন্তানগুলো যেদিন আমাদের বিবিদের গর্ভ থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছিল সেদিন কি আমাদের বাচ্চাদের কোনো গুনাহ ছিল? গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না, তারা ছিল বেগুনাহ, তারা ছিল মাসুম। নবী আমার বললেন কেউ যদি আল্লাহর জন্য হজ আদায় করে আমার আল্লাহ ওই হাজী বান্দার হজের বিনিময়, আমার আল্লাহ ওই হাজী বান্দার হজের বিনিময় আমার আল্লাহ ওর জীবনের तमाम গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একটা বাচ্চা যখন তার মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ বলে যেমন ওই বাচ্চাটার কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাটা যেমন নিষ্পাপ বেগুনাহ হয়ে থাকে, আমার আল্লাহ এই হাজী বান্দার হজের বিনিময়ে ওর জীবনের
গুনাহ মাফ করে দিয়ে ওই হাজী বান্দাটাকে আমার আল্লাহ বেগুনাহ মাসুম করে দেয়। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষেরা, আমি আপনাদের বলেছিলাম হাদিস একটা শোনাবো, না না আরো দুটো হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই। রাসূল আমার জানিয়ে দিয়েছে এই হাজী বান্দারা যাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে, শুধু আমার আল্লাহ হজের বিনিময়ে ওদের জীবনের গুনাহ ক্ষমা করে দেবে না, ওদের জীবনের গুনাহ শুধু মাফ করে দেবে না, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এই হাজী বান্দাদের জন্য আমার আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন, ওদের জন্য আমার আল্লাহ বদলারও ব্যবস্থা করে রেখেছেন। নবী আমার বলেন, আয় আমার সাহাবীরা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম আল হাজ্জুল মাবরুর, হাজী বান্দাদের হজ যাদের কবুল হয়ে যাবে, যাদের হজ আল্লাহর জন্য হবে, আমার আল্লাহ ওদের হজের বিনিময় জাযাউন ইল্লাল জান্নাহ, ওদের পুরস্কার দুনিয়ার টাকা পয়সা দিয়ে আল্লাহ মেটাবে না, দুনিয়ার সম্পদ হাজীদেরকে দিয়ে হজের বিনিময় আল্লাহ দেবেন না, দুনিয়ার পাওয়ার দুনিয়ার কুরসি দিয়ে হাজী বান্দার পুরস্কার আল্লাহ দেবেন না। নবী আমার বলেন হাজী বান্দাদের পুরস্কার হবে জাযাউন ইল্লাল জান্নাহ, হাজী বান্দার পুরস্কার হবে আমার আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার টাকা আজ আছে কাল চলে যাবে না, যাবে না। আজ কুরসি আছে 5 বছর পরে কুরসি পাওয়ার জন্য লোকে পায়বন্দি হয়, হয় না, হয় না, তার কোনো গ্যারান্টি নাই মাল চলে যাবে, তাই না? এখন যেটা হচ্ছে 21 থেকে ছিল এখন 26 হয় কিনা তার ঠিক নেই, পাই পড়া শুরু করছে, কেউ বিচুলিও কেটে দিচ্ছে, কেউ গরুর ঘাসও কেটে দিচ্ছে, কেউ ধানও কেটে দিচ্ছে, দিচ্ছে কি দেয় না, কেউ দাড়িও কেটে দিচ্ছে। কেন? যাতে মাল আমার থেকে দেয়, মানে ভয় হচ্ছে। তবে আল্লাহ যাকে একবার জান্নাত দিয়ে দেবে তার আর ভয় হবে যে 5 বছর পরে হয়তো আমাদের কেটে দিবে, আর ভয় হবে, আর ভয় হবে না। এই জন্যই আমার আল্লাহ হাজী বান্দার হজের বিনিময় দুনিয়ার টাকা নয়, দুনিয়ার পয়সা নয়, দুনিয়ার সম্পদ নয়, আমার আল্লাহ তার পুরস্কার, তার বেনিফিট আমার আল্লাহ দয়ার জান্নাত দান করবে। জোরে বলে, আর জোরে হয় না সুবহানাল্লাহ। ভাই আপনার এলাকা থেকে কোন হাজী হজ পাকে গিয়েছেন? এলাকা থেকে এবছরে যাবে না? এই এলাকা ভিত্তিক যদি আপনারা খবর পান, অন্তত 2 কিলোমিটার যদি দূরে হয়, খবর যদি আপনারা পান, একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। হাজী বান্দা যখন হজ থেকে বাড়ি আসবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হাজী বান্দা না হজ পাক থেকে বাড়ি আসে, হাজী বান্দা যখন হজ পাক থেকে বাড়ি আসে, রাসূল বলেছেন ইযা লাকিতাল হজ, আমরা হাজী বান্দা এলাকা থেকে যদি কেউ হজ পাকে যেত, আমরা তার বাড়ি যেতাম না, বাড়ি আসলে আমরা তার বাড়ি যাই। তাই আমাদের কিছু লোকের উদ্দেশ্য যে যাই না মক্কার কিছু খেজুর খাই, হেভি খেজুর, চল একটু খেজুর খেয়ে আসি। ভাই একটা জিনিস সবসময় মনে রাখবেন, হাজীর সাথে দেখা করতে গেলে খেজুর আমরা পাবো, পাবো না, পাবো না, হাজী বান্দা আমাদের দেবে, একটু জামজামের পানি আমাদেরকে দেবে, তবে উদ্দেশ্য ওটা হলে হবে না, উদ্দেশ্যটা হলে হবে না, উদ্দেশ্য একটা দরকার আছে। রাসূলের হাদিস, হাদিসটাই শেষ হাদিস বলে আমার আলোচনা শেষ করব। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে রাখো, নবী আমার বলেছেন ইজা লাকিতাল হজ, হাজী বান্দা যখন হজ আদায় করে বাড়ি আসবে, তোমরা দেরি করবে না, দেরি করবে না, দেরি করবে না, হাজীরা হয় আল্লাহর মেহমান। কাদের মেহমান বলেন? আল্লাহর মেহমান। আমরা এসেছি, আমি এসেছি আজকে, আমি আপনাদের মেহমান, তাই না? আমি আপনাদের মেহমান, আর হাজীরা হয় আল্লাহর মেহমান। তাহলে আমি আপনাদের মেহমান, আমার দাম বেশি নাকি হাজী আল্লাহর মেহমান তার দাম বেশি? নবী আমার বলেছে এই দুনিয়ার মানুষেরা, হাজী বান্দা যখন খানায় কাবা তাওয়াফ করে, হাজী বান্দা যখন আরাফার ময়দানে হাজির হয়ে আল্লাহ শাহী দরবারে দোয়া করবে, আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আমায় ক্ষমা করে দিন, আমায় maaf করে দিন। পৃথিবীর জমিনে 365 দিনের বেলা, দিনের বেলা, এই 365 দিনের বেলা শ্রেষ্ঠতম দিনের নাম হলো ইয়াউমুল আরাফা। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 365টা দিনের ভিতরে শ্রেষ্ঠতম দিনের নাম কি? ইয়াউমুল আরাফা, হজের মূল দিন। যতই আপনি অসুস্থ হন না কেন, এই উকুফে আরাফা করা লাগবে। উকুফে আরাফা করা হলো হজের ফরজ।
যেভাবেই হোক আপনাকে আরাফার ময়দানে অবস্থান করা লাগবেই লাগবে। হাদিসের ভিতরে এসেছে যে দেখা যায় আরাফার দিবসে না ঠিক আসর থেকে আর মানে সূর্য ঢলে যাওয়া পর্যন্ত মানুষ থাকে। সূর্য ঢলে গেলে আরাফা ছেড়ে দিতে হবে, আরাফা ছেড়ে দিতে হবে। তো এই বিকাল থেকে শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ ভাই। এমন ওই রকম দিন পৃথিবীতে আর কোনো দিন হয় না যেদিন আরাফার দিন হয় একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ের মতো মানুষ আরাফার ময়দান গুলো ছেয়ে যায়। সবার একটাই আওয়াজ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। ভাই পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 5 আল্লাহ শোনাচ্ছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যেদিন এই মনুষ্য জাতিকে সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সেদিন ফেরেশতারা দরকার নেই, এরা পৃথিবী থেকে নামাজ কালাম পড়বে না, ইবাদত করবে না, শুধু মারপিট করবে। কি হবে? আমরা তো আসি নামাজ কালাম পড়ি, আমরা আপনারা ইবাদত করি। ভাই সেদিন আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেভাবে জানি তোমরা তা জানো না। এই আরাফাত দিবসগুলো এই দৃশ্যগুলো দেখে আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ফেরেশতারা দেখো তোমরা বলেছিলে আমার মনুষ্য জাতির ইবাদত করবে না, আমি আল্লাহ আমায় ভুলে যাবে। এই দেখো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে এত টাকা অর্থ ব্যয় করে শুধু আমার এখানে এসেছে আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য, রাজি করার জন্য। এই দেখো একসাথে লক্ষ লক্ষ মানুষের মুখের আওয়াজ, আল্লাহ ক্ষমা করে দাও, লক্ষ লক্ষ আওয়াজ, আল্লাহ ক্ষমা করে দাও। তাহলে লক্ষ লক্ষ মানুষ যদি একটা কথা আমাকে বলে আমি আল্লাহ পারি, তাদের ক্ষমা না করে এক কথা বলে আল্লাহ পারবেন? আল্লাহ বলছেন আরাফার দিবসে হাজী বান্দাদের ওই চাওয়াগুলোকে আমি আল্লাহ ফিরিয়ে দিই না, হাজী বান্দাদের গুনাহগুলোকে আরাফার ময়দানে আমি আল্লাহ সব মাফ করে দিই। জোরে বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা শুনে রাখো, আল্লাহর নবী বলেছেন হাজী বান্দা যখন বাড়ি আসবে তোমরা দেরি করবে না, দেরি করবে না, চলে যাবে হাজী বান্দা বাড়ি চলে যাবে। ইজা লাকিতাল হাজ, চলে গিয়ে হাজী বান্দার সাথে সাক্ষাৎ করবে, হাজী বান্দার সাথে সাক্ষাৎ করবে। ফাসাল্লিম আলাইহি, হাজী বান্দার সাথে তোমরা সালাম বিনিময় করবে। শুধু তাই না, ওয়াসাফিহু, তার সাথে হাতে হাতে মুসাফা করবে, তার সাথে গলে 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 মিলবে। নবী আমার বলেছেন আইয়াস্তাগফির লাকা ক্বাবলা আইয়াদখুলা বাইতিহি, বাড়ি আসার আগে ওই হাজী বান্দাকে বলবে, ও হাজী সাহেব, ও আল্লাহর মেহমান, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। নবী আমার বলেছেন এই হাজী বান্দাটা যদি তোমার জন্য দোয়া করে, এই হাজী বান্দার দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আয় বৈরাগী জগের ভাইরা, কেন ওই হাজী বান্দার দোয়াটা কবুল হয়ে যাবে? নবী আমার বলেছেন এই জন্য হাজী বান্দার দোয়া কবুল হয়ে যাবে। ফাইন্নাহু মাগফুরা, কেন না হাজী বান্দার হজের বিনিময় আমার আল্লাহ ওই হাজী বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে। হাজী বান্দা এখন নিষ্পাপ, হাজী বান্দা এখন বেগুনাহ, হাজী বান্দার কোনো গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। যে মানুষের গুনাহ নাই ওই বেগুনাহ মাসুম যদি আপনার ব্যাপারে দোয়া করে, ওই বেগুনাহ মাসুমের দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ। আল্লাহ তাহলে হাজী বান্দা বাড়ি আসলে উদ্দেশ্য হবে তার সঙ্গে সাক্ষাৎ করা, সে আল্লাহর মেহমান, তার সঙ্গে যাবেন, তার সঙ্গে দেখা করবেন। ইদা লাকিতাল হাজ, তার সঙ্গে দেখা করতে যাবেন। ফাসাল্লিম আলাইহি, তার সাথে সালাম করবেন। ওয়াসাফিহু, তার সাথে মুসাফা করবেন, গলে গলে মিলবেন, তার কাছে দোয়া চাইবেন। কেন? ফাইন্নাহু মাগফুরা, সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত, সে ক্ষমা পেয়ে গেছে, দোয়া করলে কবুল হয়ে যাবে। তাহলে তার কাছে যাবেন, সাক্ষাৎ করবেন, মুসাফা করবেন, দোয়াও চেয়ে নেবেন। তারপরে দেখবেন আপনার হাতে দুটো খেজুর হলো, আসবে না? আসবে না? আসবে। ভাই হাজী বান্দা যদি দোয়া করে তার দোয়াটা কবুল হয়ে যায়, আপনার জীবন ধন্য হবে না? হবে না? ধন্য হয়ে যাবে। তার হাতটাতে একটু চুমা দেবেন,
তার হাতটা চুমা দেবেন। ওই হাত কাবাকে স্পর্শ করেছে, ওই হাত আমার নবী যে রওজার ভিতরে শুয়ে রয়েছে রওজার জালি টাচ করেছে। ওই হাতটা ধরে ধরে বারবার হাজারে আসরে না টাচ করতে পারলো, এই দূর থেকে চুমা দিয়েছে, দিয়েছে না ভাই? এই জন্য তার হাতটাকে ধরবেন, একটু চুমা দেবেন, তার সঙ্গে একটু গলে গলে মিলবে, তার চেহারার দিকে তাকাবে। তার কারণ যে চোখ এখনো কাবা দেখেনি, তাহলে সেই চোখ দিয়ে যে কাবা দেখেছে সেই চোখটার দিকে তাকান, তাহলে আমার চোখটাও ধন্য হবে না? হবে না? ওই হাজী বান্দার চোখ কাবা দেখেছে, হাজী বান্দার চোখ আমার নবীর রওজা দেখেছে, হাজী বান্দার চোখ জান্নাতুল বাকি দেখেছে, হাজী বান্দার চোখ জান্নাতুল মুআল্লা দেখেছে, হাজী বান্দার চোখটা ভাই জামজাম পানি নিজে চোখে দেখে খেয়েছে। খুশি হবে না? হবে না? এই জন্য হাজী বান্দার সঙ্গে সাক্ষাৎ করতে হয়, দোয়া চাইতে হয়। দোয়া চাইবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে একবারের জন্য হলো আল্লাহ আমাদের সকলকে যেন মাকবুল হজ আমাদের নসিব করেন। বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পরবর্তী বক্তা এসেছে। জি ভাই, এখন অনেকক্ষণ আমি আপনাদের আলোচনা শুনিয়েছি, আপনারা আমার আলোচনা কষ্ট পেয়েছেন? আগে বলেন, কষ্ট পাননি তো? এখানে কম বেশি যা আছে আমার মুরব্বি সব আমার বাপের সমতুল্য, আমার সব বাপের সমতুল্য মানুষ। আর এই গভীর রাত্রের বেলা পিতার সমতুল্য মানুষদেরকে নিয়ে সন্তান হিসেবে আলোচনা, এটা গর্বের ব্যাপার। আমি দোয়া করছি সন্তান হিসাবে আল্লাহ আমার বাপজিদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন। বলেন আমিন। আমার যত যুবক ভাইরা আলোচনা শুনছেন আল্লাহ আমার যুবক ভাইদেরকে ইসলামের এক একটা খুঁটি হিসাবে কবুল করেন। বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চাচাজি, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে অনেক কোরআন হাদিসের আলোচনা দিলাম, এখন আমি সন্তান হিসাবে আমি আপনাদের থেকে কিছু চাই, নিরাশ করবেন না, দেবেন। একেবারে সংক্ষেপে কিছু বলবো আমি।